ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 35 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 34 পর্যন্ত সেটগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে এই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তো চলো আজকের যে নতুন প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে আলোচনা করা। প্রথম প্রশ্ন কি বলেছে, ভারতীয় সংবিধানের কোন অংশে পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা বলা হয়েছে? তাহলে কোন অংশে বলা হয়েছে? পার্ট নাম্বার 10, পার্ট নাম্বার 11, পার্ট নাম্বার 12, পার্ট নাম্বার 9। তাহলে অ্যান্সার হচ্ছে পার্ট 9। ঠিক আছে, পার্ট 9-এ পঞ্চায়েত ব্যবস্থার গঠনের কথা বলা হয়েছে। নীলুপাতু অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশান এ অসম, অপশান বি বিহার, অপশান সি পশ্চিমবঙ্গ, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। নীলুপাতু অভয়ারণ্য রয়েছে অন্ধ্রপ্রদেশে। অশোক কোন স্থানে তৃতীয় বুদ্ধিস্ট কাউন্সিল আয়োজন করেন? কোন স্থানে তৃতীয় বুদ্ধিস্ট কাউন্সিল আয়োজন করেন? এটা হচ্ছে পাটলিপুত্রে। ঠিক আছে। নিম্নলিখিত কোন অ্যাসিডটি মানবদেহের পাকস্থলিতে পাওয়া যায়? এটা কিন্তু অ্যাসিড হবে, অজফল। অ্যাসিডটি মানবদেহে পাকস্থলিতে পাওয়া যায়। অপশান এ সালফিউরিক অ্যাসিড, অপশান বি হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশান সি নাইট্রিক অ্যাসিড, অপশান ডি ফর্মিক অ্যাসিড। তাহলে এটার অ্যান্সার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই সেল আমাদের পাকস্থলিতে পাওয়া যায়। আর্কিওপ্যাট্রিক্স কোন দুটি প্রাণীর মধ্যেকার মিসিং লিঙ্ক? সরীসৃপ, স্তন্যপায়ী, পক্ষী এবং স্তন্যপায়ী, উভয়চর ও সরীসৃপ। আর অপশন ডি হচ্ছে পক্ষী এবং সরীসৃপ। তাহলে অ্যান্সার হচ্ছে পক্ষী এবং সরীসৃপ। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? অপশন এ পুলিন বিহারী দাস, অপশন বি সতীশচন্দ্র বসু, অপশন সি স্বামী সদানন্দ, অপশন ডি বরেন্দ্র কুমার। তাহলে এটা ঢাকা অনুশীলন সমিতি বললে পুলিন বিহারী দাস হবে। ঠিক আছে, এটা তুমি ঢাকা অনুশীলন সমিতি করে নাও। ঠিক আছে, ঢাকা অনুশীলন সমিতি হচ্ছে পুলিন বিহারী দাস। কিন্তু শুধু অনুশীলন সমিতি বললে সেক্ষেত্রে প্রমথনাথ মিত্র এটা হতে পারে। ঠিক আছে, তো অপশনে যেহেতু নেই, এখানে ঢাকা অনুশীলন সমিতি করে দিলাম। তাহলে অ্যান্সারটা হবে পুলিন বিহারী দাস। 1920 সালে ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অপশন এ বিপিন চন্দ্র পাল, অপশন বি চিত্তরঞ্জন দাস, অপশন সি লালা লাজপত রায়, অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে এর অ্যান্সার হচ্ছে লালা লাজপত রায়। গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধিকার? অপশন এ শিবাজি, অপশন বি শাহজি, অপশন সি বালাজি বিশ্বনাথ, অপশন ডি বালাজি বাজিরাও। গো ব্রাহ্মণ প্রতিপালক নামে পরিচিত ছিলেন শিবাজি। পি এন ঠাকুর ছদ্মনামে কে পরিচিত? অপশন এ সুভাষচন্দ্র বোস, অপশন বি রাসবিহারী বোস, অপশন সি শচীন্দ্রনাথ সান্যাল, অপশন ডি হেমচন্দ্র কানুনগো। পি এন ঠাকুর ছদ্মনাম হচ্ছে রাসবিহারী বোসের। নিম্নলিখিত কোন ভাইসরয় হান্টার কমিশন গঠন করেন? অপশন এ লর্ড রিপন, অপশন বি লর্ড ক্যানিং, অপশন সি লর্ড লিটন, অপশন ডি লর্ড ডাফরিন। তাহলে হান্টার কমিশন গঠন করেন লর্ড রিপন। ম্যাকমোহন সীমান্ত রেখা কোন দুটি দেশের মধ্যে রয়েছে? অপশন এ ভারত এবং পাকিস্তান, অপশন বি ভারত এবং নেপাল, অপশন সি ভারত এবং চীন, অপশন ডি ভারত এবং বাংলাদেশ। তাহলে ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত এবং চীনের মধ্যে রয়েছে। টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন? অপশন এ বিজয়নগর, অপশন বি মহীশূর, অপশন সি দৌলতাবাদ, অপশন ডি মাদুরাই। তাহলে টিপু সুলতান হচ্ছে মহীশূরের শাসক। ডিফেন্ডিং ইন ইন্ডিয়া বইটি কার লেখা? অপশন এ যশবন্ত সিং, অপশন বি লাল কৃষ্ণ আডবাণী, অপশন সি নরেন্দ্র মোদী, অপশন ডি অটল বিহারী বাজপেয়ী। ডিফেন্ডিং ইন ইন্ডিয়া বইটি লিখেছেন যশবন্ত সিনহা। ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলকে কি বলা হয়? অপশন এ বাইকাস পিট কপাটিকা, অপশন সি অ্যাটিকা কপাটিকা, অপশন সি ট্রাইকাসপিড কপাটিকা, অপশন ডি পালমোনারি কপাটিকা। তাহলে ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে রয়েছে ট্রাইকাসপিড কপাটিকা। ভারতের নতুন সংসদ ভবনের কে ডিজাইন করেছেন? অপশন এ অমিত কুমার, অপশন বি ডক্টর বিমল প্যাটেল, অপশন সি গৌরীধর শ্রীধর, অপশন ডি গৌরব গিল। তাহলে এটার অ্যান্সার হচ্ছে বিমল প্যাটেল। তাহলে তোমরা 15-এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।